হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সারাদিন আর সময় পাইনি ব্লগ করার, এখন করছি। এখন এসছি, আমি কাদের বাড়ি এসছি দেখো। তো আমি এখন এসছি কৃষ্ণা দিদিদের বাড়ি এসছি। আর আজকে পুরো সন্ধ্যাটা পুরো জমে উঠবে, বেশিক্ষণের জন্য নয়। ফের বাড়ি গিয়ে আমাকে রুটি করতে হবে, তো তাড়াতাড়ি চলে যাব। তাও একটু থাকার চেষ্টা করব সময় করে। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমরা খাচ্ছি চা, সন্ধ্যার যে টিফিনটা হয় এখন করছি, তো তোমাদেরকেও দেখাই। তো দেখো বন্ধুরা, এই আমাদের চা, চারজনা। এটা হচ্ছে কৃষ্ণাদি, এটা হচ্ছে সুনায়না, আমাদের মেঘা এসছে, আমার সাথে এসছে। দেখো এখন ফোন দেখতে ব্যস্ত, আর আমি বসলাম এখানে। তো বন্ধুরা, কে কে চা খাবে চলে এসো। আমরা এখন সবাই চা খাচ্ছি, আর শুরু করিনি, এবারে শুরু করব। তো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আরেকটা জায়গায় যেতে হবে। তার মানে কিছু খাওয়া দাওয়া নিয়ে আসতে যাব। এখন চাটা খেয়ে নিই, নিয়ে তারপরে। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। তো বন্ধুরা, এখন আমরা চাউমিন দোকানে চলে এসেছি চাউমিন নেব বলে। তো তোমরা দেখো, এখানে যে প্যাক করছে সে আমার একটা বন্ধু, আর আমাদের অর্ডার দিয়েছি যেগুলো সেগুলো বানানো হচ্ছে। তো চলো। তো পুরো রাস্তার মধ্যেই পড়ে, মেন রোডের মধ্যে পড়ে এই দোকানটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, রোল চাউমিন কিনে চলে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি। আর সবে এসছি, ঠিক আছে। আমাদের এখান থেকে দোকানটা খুব জোর হলে 5 থেকে 6-7 মিনিটের রাস্তা পড়ে। তো একদম আমাদের এই বাড়িটা থেকে, মানে সুনায়নাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, কিন্তু আমাদের ভিতরের যে পাড়ার মধ্যে যে বাড়িটা আছে ওই বাড়িটা দিয়ে গেলে 10 মিনিটের রাস্তা। তো এখন আমরা পার্টিটা খুব জোরে এনজয় করব। আর আজকের পার্টিতে রেখাদি আর নিকিতা নেই। আগের দিন আমরা যখন থামস আপ পার্টি করেছিলাম, তো সেই দিনে সুনায়না আর কৃষ্ণাদি ছিল না। আর আজকের পার্টিতে নিকিতা আর রেখাদি নেই। তো আর কি করব, কিন্তু আজকের পার্টিতে মেঘা রয়েছে আমাদের। তো সন্ধ্যেবেলা করে এইভাবে আমরা সময়টা কাটাই। মানে কি বলবো, কাটাই বলতে কীরকম, সব সময় কাটাই বলতে এরকম নয়, যখন হয় মনে হয় তখন চলে আসি। তো চলো, ওরা এখন কি করছে দেখি। ওরা হয়তো কিচেন রুমে গিয়েছে, ওদেরকে একবার ডাকি, ডেকে তারপরে দেখি ওরা কি করে। তো আজকে সত্যি সন্ধ্যাটা খুব সুন্দরভাবে জমে গেছে আমাদের। তো সবাই আসুক, তখন আবার তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা দেখো, আমরা কি কি কিনে নিয়ে এসেছি। শুধু চাউমিনই কিনে নিয়ে এসেছি। তো আমরা এখন চাউমিনের পিকনিক করছি। তো এই দুটো হচ্ছে তোমার এগ চাও, আর ওটা হচ্ছে তোমার চিকেন চাও, কারণ সুনায়না এগ খায় না, যার কারণে আমি চিকেন নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে কৃষ্ণাদি আমাদেরকে মানে প্লেটে দিয়ে দিচ্ছে, প্লেট বলতে থালা। আর আমাদের এদিকে দেখুন মেঘা, দেখুন। তো চলো আমরা এখন সবাই এনজয় করি। চাউমিনের পিকনিক হচ্ছে। আগের দিন তো আমাদের সবাই ছিল না, সরি, আমরা কজন ছিলাম? 3 জন। কিছু বলবে, রিভিউ দাও। তো চলো আমরা এখন খেয়ে দেখি চাউমিনটা কেমন। হ্যাঁ, সেটা আমরা বলবো। তো সুনায়না আগে টেস্ট করছে। তো আসলে আমার অ্যালার্জি আছে ডিমে, ডিম খেলে পেট ব্যথা করে, কেন জানি না। তো তাই জন্য আমি চিকেন চাউমিন। তো বন্ধুরা, আরেকটা কথা বলি আমি, ও মানে চামচ দিয়ে খেতে ভালোবাসে না। সে যত বড় রেস্টুরেন্ট হোক ও হাত দিয়েই খায়। হাত দিয়ে খেয়ে যত সুন্দর মানে কি বলবো মন ভরবে, চামচ দিয়ে সেটা মন ভরবে না। এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক, হ্যাঁ এটা কিন্তু ঠিক। লজ্জার নয় কিছু, এটা সত্যি, সেটাই বললাম। হ্যাঁ, তো চলো আমি এখন খেয়ে দেখি। তো চলো এবার আমিও বসে পড়ছি। তো সেই স্বাদ, সেই তো বলে দিয়েছে দুজনে খেয়ে যে খুব ভালো টেস্ট। বন্ধুরা, আমিও এবার বসে পড়ি। তো দুজনে খেয়ে বলে দিয়েছি যে চাউমিনটা কতটা সুন্দর হয়েছে। আর সত্যি রমেশের দোকান, মানে যার দোকান তার নাম রমেশ, তো তার দোকানের খাবার দাবার সত্যি খুব সুন্দর বানায়। আর আমরা প্রায় দিনই যাই, আর এমন কিছু দূরে নয়, আমাদের পাড়ার মধ্যেই পড়ে, মেন রোডের মধ্যে। তো এখন আমি খেয়ে নিই, মানে পিকনিকটা আমিও জয়েন করে দিই, কারণ এরা সব খেতে শুরু করে দিয়েছে, শুধু আমি বাকি আছি। আমি খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দেবো যে আমার কতটা ভালো লেগেছে। চলো এখন খেয়ে নিই।
সত্যি খুব ভালো খেতে। আমরা অন্য কোনো দোকান থেকে খাই না, খেলে রমেশদার দোকান থেকেই নিয়ে আসি। আর সত্যি বলবো উনি খুব সুন্দরভাবে মানে খাবার দাবারগুলো বানায়। আগের দিন আমরা মোমো নিয়ে গিয়েছিলাম, মোমোটাও খুব সুন্দর ছিল, কারণ আমরা এর আগে মোমোও নিইনি। তাই তো শোনায় না, মোমোটা ভালো ছিল তো, সত্যি খুব ভালো ছিল। তো চলো আমরা এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। এখন তো বন্ধুরা আমাদের তো পিকনিক হয়ে গেছে, পার্টি শেষ, আর আমিও এখন চলে যাচ্ছি, কারণ ইচ্ছা নেই যাওয়ার কিন্তু যেতে হবে, কারণ আমার দিদা নেই। আর গিয়ে রুটি করতে হবে, না হলে দাদু কি খাবে, আবার দুটো মামা রয়েছে, এই হচ্ছে জ্বালা। মামা দুটোও বিয়ে করে না, আর আমাদের জ্বালাও যায় না। তো যাই হোক, যাই গিয়ে সব কাজগুলো গুছিয়ে নিলে তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো। এখন গিয়ে এখন রুটিটা করি, রুটি করতে কত সময় লাগবে তা জানি না। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা করবো। তো বন্ধুরা আমি চলে এসেছি কৃষ্ণাদিদের বাড়ি থেকে এসে, আর এই রুটি করছি। দেখো কত সুন্দর রুটি হচ্ছে, আমি যেগুলো করছি কারণ দাদু খাবে তাড়াতাড়ি, ওই জন্য বানাচ্ছি। তোমরা শুধু দেখতে থাকো কত সুন্দর আমি রুটি করি, দেখো। তো দেখো বন্ধুরা রুটিটা কি সুন্দর ফুলে, দেখো। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। তো চলো রুটি কটা করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে, রুটি করে সব দাদুকে দিয়ে দিয়েছি। তো দাদু খায়নি, দাদুর শরীরটা ভালো নেই। আর খাবার দাবার সব গুছিয়ে এসেছি দুটো মামার জন্য। আর এখন আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আর উপরে চলে এসেছি ঘুমাবার জন্য। আর সত্যি বলবো কদিন ধরে কি হয়েছে আমার যেন ঠিক করে ভিডিও করতে ভালো লাগছে না। ভালো না লাগার কারণ হচ্ছে ভিডিওতে ভিউ আসছে না, প্লাস কোনো রেসপন্স পাচ্ছি না তোমাদের থেকে বন্ধুরা, জানি না কেন। তো সেই জন্য বলবো আমার যেন ভিডিও করার প্রতি মানে যে একটা আগ্রহ ছিল সেটা আমার চলে যাচ্ছে। তো কি করব বলো, তোমরা একটু হেল্প করছো না, কিছু করছো না, যার কারণে সত্যি বলবো ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা।